হ্যালো ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু টিপস একাডেমি অফ এক্সেলেন্স। গতদিন ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দশম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকের লেসন 5 আওয়ার রান অ্যাওয়ে কাইট। আজকে আমরা সেই লেসনের ইউনিট 2 আলোচনা করব। তোমরা যারা গতদিনের ক্লাসটি দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। ইউনিট 2, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। বিগ হাফ মুনে গ্রীষ্মকাল খুবই মনোরম। বিগ হাফ মুন কি? বিগ হাফ মুন হলো একটি আইল্যান্ড বা দ্বীপ, সেটা আমরা গতদিন ক্লাসে বলেছিলাম। হোয়েন ইট ইজ ফাইন, যখন আবহাওয়া ভালো থাকে বা সুন্দর থাকে। দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, বন্দর থাকে একেবারে নীল ও শান্ত। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, অর্থাৎ হালকা বাতাস ও ছোট ছোট ঢেউ দেখা যায় তখন। এভরি সামার, প্রতি গ্রীষ্মে। উই হ্যাড সাম হবি, অর্থাৎ আমাদের কিছু ইচ্ছে হতো। দ্য লাস্ট সামার, বা আমাদের কিছু শখ হতো। দ্য লাস্ট সামার, গত গ্রীষ্মে। বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, মানে ডিক এবং মিমি আসার আগে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, মানে আমরা ঘুড়ি নিয়ে মাতামাতি করেছিলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লট হাউ টু মেক দেম, মানে সেই মূল ভূখণ্ড কি সেটাও আমরা ইউনিট 1-এ জেনেছি। তো মূল ভূখণ্ডের একটি ছেলে ক্লটকে দেখিয়ে দিয়েছিল যে কিভাবে সেগুলিকে বানাতে হয়, অর্থাৎ কীভাবে ঘুড়ি বানাতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড, দ্বীপে ফিরে এসে। উই মেড প্লেন্টি অফ কাইটস, মানে আমরা প্রচুর ঘুড়ি তৈরি করেছিলাম। ক্লট উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপরেকড ম্যারিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, অর্থাৎ ক্লট দ্বীপের উল্টো দিকটায় যেত এবং আমরা। তো এই শিপরেকড ম্যারিনার্স হলো আসলে একটি গেম, অর্থাৎ কোনো একটা বিধ্বস্ত জাহাজ, তো তার যে আর কি নাবিক, এমন একটা খেলা। তো তারা কি করতো, তারা হচ্ছে ঘুড়ি উড়িয়ে একে অপরকে সিগন্যালিং করতো বা ইশারা করতো বা কোনো একটা দিক বোঝাতো। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার, আমাদের একটা বিশাল বড় লাল রঙের ঘুড়ি ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট। তার অর্থ কি? আমরা সোনালি, মানে টিনসেল মানে যে চকচক করে এক ধরনের কাগজ, মানে যেগুলো তোমরা দেখে থাকবে কোনো গিফট প্যাক করার ক্ষেত্রে যে ধরনের কাগজগুলো ব্যবহার করা হয়, তো সেইগুলোই হচ্ছে টিনসেল বলা হয় তাই। তো উই পেস্টেড মানে আমরা আটকে দিয়েছিলাম গোল্ড টিনসেল স্টার্স, মানে এই যে এরকম চকচকে সোনালি রঙের কিছু স্টার শেপের আর কি, অল ওভার ইট মানে এই ঘুড়ির পুরোটা জুড়ে। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এবং আমরা আমাদের পুরো নাম লিখে দিয়েছিলাম কোথায়? সেই ঘুড়ির ওপরে। ক্লট লিট অ্যান্ড ফ্লিপা লিট, মানে তাদের দুজনের নাম ছিল, দুই ভাই বোনের, একজনের ক্লট লিট আর একজনের ফ্লিপা লিট। বিগ হাফ মুন লাইট হাউস, এবং এটা উল্লেখ করে দিয়েছিল তাদের লোকেশনটা, যে বিগ হাফ মুন লাইট হাউস। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড অফ কাইট ফ্লাইং, মানে একদিন খুব সুন্দর বাতাস বইছিল, যেটা ঘুড়ি ওড়ানোর পক্ষে আদর্শ। মানে গ্র্যান্ড উইন্ড মানে একটা আদর্শ বাতাস, ফর কাইট ফ্লাইং মানে ঘুড়ি ওড়ানোর পক্ষে। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, মানে আই এম নট শিওর, আমি নিশ্চিত নই, হাউ ইট হ্যাপেন্ড, যে এটা কিভাবে ঘটেছিল। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, মানে তবে যখন আমি বাড়ি থেকে ঘুড়িটা নিয়ে আসছিলাম, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, তার মানে কি আমি একটা পাথরে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গিয়েছিলাম। মানে আই ট্রিপড মানে আমি হোঁচট খেয়েছিলাম, অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এবং পাথরের উপরে পড়ে গিয়েছিলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল, মানে কি আমার কনুই ঘুড়ির মধ্য দিয়ে চলে গিয়েছিল এবং একটা বড় ছিদ্র হয়ে গিয়েছিল। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, তার মানে কি যে ঘুড়িটা তাড়াতাড়ি মেরামত করতে হবে আমাদেরকে, কেননা এত সুন্দর বাতাস বেশিক্ষণ স্থায়ী হবে না। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, মানে আমরা জানতাম আর লাল রঙের কাগজ নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কাম হ্যান্ডি, তাই হাতের কাছে যা পেলাম আমরা সেটাই নিয়েছিলাম, ঠিক আছে। অ্যান ওল্ড লেটার, একটা পুরনো চিঠি,
লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, মানে বইয়ের যে তাক বা হচ্ছে বইয়ের তাকের ওপরে বহুদিন ধরে একটা চিঠি পড়েছিল, একটা পুরনো চিঠি। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, মানে আমরা সেই যে ঘুড়ির মাঝখানে যে একটা গর্ত সৃষ্টি হয়েছিল সেটাকে আমরা সেই চিঠিটাতে দিয়ে একটা জোড়াতালি লাগালাম। এ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, তার মানে কি বলছে, এবং আগুনে সেকে তাড়াতাড়ি শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট অ্যান্ড অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, আমাদের ঘুড়িটা পাখির মতো আকাশে উড়ে গেল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট শোড, তার অর্থ বাতাসটা ছিল চমৎকার এবং ঘুড়িটা কি হলো, এবং ঘুড়িটা উঠতে লাগলো। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ, তারপর হঠাৎ ঘুড়ির সুতোটা কেটে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ, এবং ক্লড হাতে লাটাই ও একটু সুতো নিয়ে বোকার মতো দাঁড়িয়ে রইল। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, মানে আমাদের ঘুড়ি বাতাসে ভাসতে ভাসতে মেনল্যান্ডের দিকে চলে গেল। তো আজকে আমরা ইউনিট 2টা পড়লাম। তো ইউনিট 2তে আমরা মেনলি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে বিগ হাফ মুনে কেমন ওয়েদার থাকে, এবং সেখানে গ্রীষ্মকালটা তারা কেমনভাবে কাটায়, তারা যে ঘুড়ি উড়িয়ে কাটায়, এবং তারা সেই মূল ভূখণ্ডে একটা ছেলের কাছ থেকে ঘুড়ি ওড়ানো শিখেছিল, এবং তারা একদিন একটা বড় ঘুড়ি বানিয়েছিল, এবং যেখানে তারা লাল রঙের কিছু চকচকে কাগজ দিয়ে, মানে স্টার আকারে সেগুলো মানে তার উপরে তারা আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিল এবং তাদের নাম লিখেছিল সেই ঘুড়ির ওপরে। এবং কি হলো যে হঠাৎ করে সেই ঘুড়িটা আনতে আনতে যে মানে আমাদের গল্পের যে কথক ন্যারেটার সেটা হোঁচটকে একটা পাথরের পড়ে গেল, এবং তার যে হাতের কনুই সেটা সেই ঘুড়ির মধ্য দিয়ে চলে গিয়ে ঘুড়িতে একটা বড় ছিদ্র হয়ে গেল। তারপর তারা সেই ঘুড়ির ছিদ্র মেরামত করতে একটা পুরনো চিঠির সাহায্য নিয়েছিল, এবং সেটা তারা সেই ঘড়ির ওপরে আঠা দিয়ে আটকে দিয়েছিল, এবং তারপর তারা সেই ঘড়িটাকে উড়িয়েছিল। সেদিনকের বাতাস খুবই ভালো ছিল, এবং কি হয়, এবং তারপরে হঠাৎ একসময় সেই ঘড়ির সুতো কেটে যায়। এরপর কি হলো সেটা আমরা পরের ইউনিটে জানতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি তোমরা সম্পূর্ণ ইউনিটটা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তারপরেও কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাও, আমি তোমাদের প্রবলেমের সলিউশন দিয়ে দেবো। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।